একবার এক বনভূমিতে শিয়াল এবং কাকের একটি অদ্ভুত পরিচিতি হয়েছিল। শিয়াল ছিল খুব চালাক, কিন্তু কাক ছিল একেবারে সোজাসাপটা ও সৎ। একদিন শিয়াল হাঁটতে হাঁটতে কাককে দেখতে পেল। কাক তখন গাছের ডালে বসেছিল। শিয়াল শীঘ্রই কাকের কাছে গেল এবং তাকে বলে, কাক ভাই, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো আমি শুনেছি। যদি তুমি আজকে একটু গান গাও তবে আমি তোমার রুটি নিয়ে আসব। কাক শিয়ালের কথা শুনে খুব খুশি হলো। সে মনে করল, ওহ, শিয়ালটা তো খুব ভালো, রুটি না খাওয়ার চেয়ে গান গাইলে ভালোই হবে। তাই কাক নিজের গলা টেনে গান গাইতে শুরু করল। কাক যখন গাইছিল, শিয়াল সাবধানতার সঙ্গে তার কাছে চলে গিয়ে রুটিটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। কাক গান গাইতে গাইতে যখন ক্লান্ত, তখন তার চোখ খুলে দেখল রুটি আর নেই। কাক অনেক চিন্তা করে এবং নিজেকে ধিক্কার দিয়ে ভাবল, আমি এত ভুল করলাম, শিয়াল একেবারে আমাকে ধোঁকা দিল। এরপর কাকের মাথায় একটি বুদ্ধি এলো। সে শিয়ালকে শিক্ষা দিতে চাইল। কাক আবার শিয়ালকে খুঁজে বের করে বলল, শিয়াল ভাই, আমি এখন তোমাকে একটা নতুন উপহার দেব। যদি তুমি আমার কথা মতো কাজ করো তবে আমি তোমাকে খুব ভালো কিছু দেব। শিয়াল, যেহেতু তার চরিত্র ছিল বেশ দুর্বৃত্ত, সহজেই কাকের কথা বিশ্বাস করল। কাক তাকে বলল, তুমি যদি আমার মতো গাছের ডালে বসে গাইতে পারো তবে আমি তোমাকে কিছু খাওয়ার জন্য দেব। শিয়াল রাজি হয়ে গাছের ডালে উঠে কাকের মতো গাওয়ার চেষ্টা করল, কিন্তু শিয়াল গাইতে পারল না, কারণ তার কণ্ঠ খুবই খারাপ ছিল। কাক মুচকি হেসে বলল, দেখো, যদি তুমি আমি না হতে পারো তবে অন্যের সম্পদ ও গুণ নিয়ে ভেবো না, সৎ ও খাঁটি থাকতে হবে। শিয়াল বুঝল যে তার কাজটা ঠিক ছিল না। সে আরও একবার কাকের কাছে গিয়ে মাপ চাইল এবং ভবিষ্যতে অন্যদের গুণের প্রতি কৃতজ্ঞ থাকার প্রতিজ্ঞা করল। এই গল্প থেকে আমরা শিখি যে ধূর্ততা কখনোই সঠিক পথে চলতে সাহায্য করে না। সততা এবং শ্রদ্ধা অনেক বড় গুণ।